মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী ব্লগ অ্যান্ড আদার্স। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে ইলিশ মাছ। তো একটু আগে আনা হয়েছে, তো মানে বাজার থেকে আনার পরে শুধু গামলাটা ঢেলে রেখেছি। তো এখন এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রেসিপিটা তৈরি করব। তো দেখো, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এই পাশেই ডিম বলো আর যা বলো সব বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি হচ্ছে হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেব। তো লবণ দিলাম, একটু হলুদ দিলাম ভালো করে। ফ্যান চলছে বলে হলুদটা উড়ে গেল। দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নিলাম। এটাকে এখন ঢেকে রেখে দেব 5 মিনিট। তো চলো 5 মিনিট পরে দেখা করছি। তো এখন আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে বেশি তেল লাগবে না, অল্প সামান্য একটু তেল দিলাম। তো তেলটা গরম হতে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এখানে মাছ বেশি ভাজবো না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দিয়ে দিও। তো উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি জলটা দিয়ে দেব। আর একটু জল লাগবে। এটাও কিন্তু গরমই জল, গরম জলই দেবে তোমরা। যেহেতু আমরা ঝোলটা বেশি পছন্দ করি তার জন্য ঝোলটা একটু বেশিই দিলাম। তোমরা অল্প দিতে পারো। যদি তোমরা মানে এই জলটাকে ফুটিয়ে ভালো করে কমিয়ে নাও তাহলে দারুণ টেস্ট হয়। তো যেহেতু আমরা হচ্ছে ঝোলটা বেশি পছন্দ করি, ঝোলটা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি, সেজন্য আমরা খুব একটা শুকাবো না। তো দেখো অনেকটাই ফুটে গেছে। এই দেখো কি সুন্দর ফুটছে। কোনো মশলা সেরকম যাবে না। তো সবার লাস্টে আমি হচ্ছে বাড়িতেই মশলা গুঁড়ো করেছি। সেটা হচ্ছে ধনে, জিরে আর তেজপাতা, এই তিনটে ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি, সেটাই নামানোর আগে দিয়ে দেব। তো অন্য একটু গুঁড়ো দেবো আমি। তো চলো, এবার হয়ে গেছে আমার তরকারিটা। তো এবার নামিয়ে নেব আমি। তো দেখো মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।